আমার ভাই, আল্লাহ তাআলা এটাই জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসি, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায় বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে আব্বু আসো 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 আব্বু একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়া তোমারে কোলে তুলে নেব, আদর করব, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায়। আনিস আসছো না, সেজদা করলা, খুশি হইলাম, আদর করে বুলায় দেয়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে আর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? একটু আগাই আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগাইয়া গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিড়ি নাই আর আবার পিছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছে, এমন ভাবে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন সাহাবীরা বলেন আমরা শুনতাম নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ডেকচির মধ্যে পানি গরম করলে উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন, হযরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়ার কিছু না। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বসছে, মূলত ওনার আবদারের কারণে আমি এই সময়টুকু মিলাইছি। তো মহব্বত করে বলছে যে উনি নিজেই বলছে যে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আয়োজন করে, তা আমি সবার জন্য দোয়া করি
আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানদেরকে আগামী দিনে ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত, শয়তানের পক্ষে লোকের অভাব নাই, বেঈমানের পক্ষে লোকের অভাব নাই। যারা আল্লাহর নাফরমানির দিকে ডাকে, মাওলানা ইয়াহিয়া বলছিল না, আমি তো এসে শুনছি 31st নাইট আপনার 31শে ডিসেম্বর আমার বাংলাদেশের কক্সবাজারে কোনো পর্যটক, কোনো হোটেল মোটেল সব ফিল আপ, পর্যটকরা সবাই 31শে ডিসেম্বর উদযাপন করার জন্য নারী পুরুষ অবাধে ছুটছে সেখানে। অথচ তার এক সপ্তাহ আগে কক্সবাজারে আপন স্বামী এবং সন্তানের সামনে তাদেরকে বেঁধে রেখে তাদের স্বামীর স্ত্রী সন্তানের মাকে গণধর্ষণ করছে পর্যটক। এই কক্সবাজারেই তো কয়দিন আগে এটা নিয়ে তুলকালাম চলতেছে। কিন্তু কি পরিমাণ নির্লজ্জ! আহা, মানুষের বিবেক, ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে কিছু নাই। এক সপ্তাহ হয় নাই যেখানে নারী ধর্ষিতা আপন স্বামী সন্তানের সামনে যাকে ছিনিয়ে নিয়ে গেছে। এত নির্মম ঘটনার পরেও সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ, নারী পুরুষ ওইখানেই ছুটে গেছে, ওইখানে 31শে ডিসেম্বর পালন করবে। আহা, কি পরিমাণ আহাজারি করে কক্সবাজারের ঢেউ। মাঝে মাঝে আমার এটা মনে হয়, সাগরের এই উতাল পাতাল ঢেউ আল্লাহর কাছে যেন বলে, মাওলা ঢেউর মাত্রাটা আর একটু বাড়ায় দেই না, তোমার এই নাফরমানগুলোকে ডুবাইয়ে দেই। হায়, সাগরের এই মাত্রা যদি, ঢেউয়ের মাত্রা যদি আর একটু বেড়ে যায়, তো এই নাফরমান নারী পুরুষগুলো তো একটা টানের লগে ভাইসা যাবে, সব একটা টানের লগে ভাইসা যাবে। ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল তখন তো ওই সাগরেরই ঢেউ উঠছিল, ওই সময় তো হাজারো মানুষ সাগরের পারে ছিল, তছনছ করে ফেলছে, তছনছ করে ফেলছে। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, ও মানুষ, রাত গভীরে নিরাপদে আরামসে ঘুমায় গেছো আর ভেবেছো আমার আযাব আসবে না ঘুমের মধ্যে? না, এটা ভেবো না। হতে পারে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দেই। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আমি আল্লাহ দেখাইছি যে ঘুমন্ত মানুষ রাত গভীরে ট্রেন আরে লঞ্চ জ্বলে ছাই হয়ে গেছে। আহা, এটা কি আশ্চর্য বলেন! চতুর্দিকে পানি, পানি দিয়ে আগুন নিবায়, সেই পানির উপরে ভাসমান লঞ্চ, পানির উপরে ভাসমান লঞ্চ জ্বলে পুড়ে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় ফেলছে। কোনোভাবেই সঠিক হিসাব পাবে না, কারণ লঞ্চ আর আপনার বিমান এক কথা না। বিমানের ইমিগ্রেশন, বিমানের মধ্যে পাসপোর্ট, ভিসা, কত জায়গার হিসাব আছে। বিমানে বলতে পারে যে কতজন যাত্রী এখানে ছিল, কিন্তু লঞ্চ কি এরকম বলতে পারবে? লঞ্চে তো যাতাযাতি গাদাগাদি করেই মানুষ কি করে বসে। এজন্য আমার ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা এটা বলছে, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ বলে, বান্দা, রাতের ঘুমন্ত অবস্থায়ও আমার আযাব আসে, আবার দিনের বেলা দিনের আলোতে অহুম ইয়ালআবুন, খেল তামাশা করতেছো, হাসি ফুর্তি আনন্দ করছো, এই অবস্থাতেও আমার আযাব আসে। আমি আল্লাহ বিগত দিনের বহু জাতিকে আমি আল্লাহ রাতের ঘুমন্ত অবস্থায়ও ধ্বংস করছি, দিনের খেলতামাশার মাঠে রাইকেও ধ্বংস করে দিছি। ও কাম আহলাকনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন আমি বহু জাতি ধ্বংস করছি। এজন্য গাফেল হইও না বাপ, বাপ গাফেল হইও না। দিবানিশির এই এক চিৎকার নিয়েই চিল্লাইতেছি, রাত নাই দিন নাই। আমি এইমাত্র বললাম শামীম বাইরে, গতকালকে রাত্রেও আমি ফজরের নামাজ আইসা পড়ছি, ফজরের নামাজ সারা রাত গাড়িতে জ্যামে আটকাইছিলাম ঢাকা গাজীপুরে।
রাত নাই দিবা নিশি মালিকের ঘর আল্লাহর কথা বলার জন্য দৌড়াচ্ছে, শুধু এক ফিকিরে আমার এই নওজোয়ান ছেলেগুলো আল্লাহকে চিনবে। ওরা আমাদের দলছুট হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। এরা আমার ভাই, এরা আমার সন্তান, এরা আমাদের ভাতিজা, এরা আমাদের ভাগিনা। আজকে আমাদের এই যুবক বয়সী ছেলেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। জিন্দিগির কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। কি করছে, কি করবে, কি করা উচিত কিছুই জানে না, কিছুই জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আল্লাহকে ছেড়ে সারা দিনে এশার পর্যন্ত নামাজ। আরে বান্দা, আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি, আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি। মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা, কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদা দেয় নাই, একটা সেজদা দেয়, একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবা নিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে, রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই মা বাবার। ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নাই। এভাবে জিন্দিগি চলে না বাজান, এভাবে জিন্দিগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি? রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করেছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো,
তোমরা তোমাদের রসুলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করে নেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করে নেন।